হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ইলিশ মাছ ভাজার রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা আস্ত ইলিশ মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছ বরাবর একটা চাকুর সাহায্যে কেচে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু ডিপ করে কেচে নেওয়ার। এভাবে করে আমি দুই পাশটাই কেচে নিচ্ছি। মাছের দুই পাশে কিন্তু আমি খুব ভালোভাবে কেচে নিয়েছি। এখন আমি এটার জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে 3টি উপকরণই একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে চামচের মাধ্যমে মাছের গায়ে দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে আমি আস্ত ইলিশ মাছটাকে এখানে দিয়ে দিচ্ছি। একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। এভাবে করে আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু ভেজে নিচ্ছি। বাদামি কালার হওয়ার পরে আমি পেঁয়াজটাকে তুলে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত শুকনো মরিচ। মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের উপরে পেঁয়াজ এবং মরিচ একসাথে দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা খুবই সহজভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।